রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যেই ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলা সফরের মধ্য দিয়ে একের পর এক জায়গায় তিনি যাচ্ছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং সেই জায়গায় ২৬-এর নির্বাচনের মাপকাঠি বেঁধে দিচ্ছেন। যেরকম ঠিক সেরকমই কোন কোন বিষয় থাকবে নির্বাচনের মূল কেন্দ্রবিন্দুতে, সেই সমস্ত কিছুও তিনি বলে দিচ্ছেন। তবে আজকে বলবো আগামী ১৬ই জানুয়ারির কথা। কেন ১৬ই জানুয়ারি? কারণ এই দিন একটি মেগা সমাবেশ হতে চলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কোথায় হবে? মেদিনীপুরের বিড়লা মাঠে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই তিনটি জেলা মিলিয়ে প্রায় ৩৫টা বিধানসভা রয়েছে। এই তিনটি জেলার মোট ৩৫টি বিধানসভা এবং কটি সাংগঠনিক জেলা? ৫টি। ৩৫টি বিধানসভা ও 5টি সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্বদের আসার কথা বলা হয়েছে ১৬ই জানুয়ারির এই সভাতে। তিনটি জেলার সমস্ত কর্মীদের নিয়ে এত বড় জায়গায় মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি যেখানে পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর একটা ক্ষমতা সেখানে রয়েছে। আবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আবার বিজেপিতে সক্রিয় দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ খড়গপুর বা মেদিনীপুর চত্বরে একচেটিয়া আধিপত্য, সেই দিলীপ ঘোষ। তাহলে ২৬-এর নির্বাচনে এই কটি জায়গা শুধু নয়, তার সাথে জঙ্গলমহল, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, এই তিনটে জায়গাকে মূল ফোকাসের কেন্দ্রবিন্দুতে রেখেছে তৃণমূল। আর এই তিনটে বিধানসভার জন্য অন্য কোনো মাপকাঠি, অন্য কোনো রাজনৈতিক প্রচার মাধ্যম, অন্য কোনো দলীয় লাইন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিটা জেলায় তিনি যাচ্ছেন, প্রতিটা জেলায় গিয়ে সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে এবং হবেও। ঝাড়গ্রামে আলাদা করে হবে, পূর্ব মেদিনীপুরে আলাদা হবে, পশ্চিম মেদিনীপুরে আলাদা হবে। কিন্তু মেদিনীপুর টাউনেই তিনটে জেলা, 5টা সাংগঠনিক জেলা, 35টা বিধানসভার সমস্ত নেতৃত্বদের আহ্বান জানানো হয়েছে। তাদের সকলকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কারণ কি? কারণ ২৬-এর নির্বাচনে পশ্চিমের এই তিনটি জেলাকে মূল কেন্দ্রবিন্দুতে রাখছেন তিনি। কারণ এই তিনটি জেলা গতবারের লোকসভা নির্বাচনের কথা যদি বলি, বা ২০২১-এর বিধানসভা নির্বাচন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে এই সমস্ত জায়গা থেকে ব্যাপক মার্জিনে জয়লাভ করলো তৃণমূল। তারপর মেদিনীপুর কেন্দ্রে উপনির্বাচন হলো, যেখানে তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা জয়লাভ করলেন। এবং তারপর লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায়, যে সমস্ত বুথে ২০২১-এর নির্বাচনে সবথেকে বেশি ডিভিডেন্ড পেয়েছিল তৃণমূল, সেই সমস্ত জায়গায় অতটা ভোটের ব্যবধান কিন্তু আর দেখতে পাওয়া গেল না। আর তারপরই এসআইআর আবহ। ফলে ভোট ব্যাংকে যাতে কোথাও কোনো ভাটা না পড়ে, এই তিনটে জেলার 5টা সাংগঠনিক জেলা, এর মধ্যে যাতে ভোট ব্যাংকের ক্ষেত্রে কোনো ভাটা না পড়ে, সেই কারণেই এই তিনটে জেলাকে নিয়ে একেবারে এক জায়গাতে মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের মধ্যে থেকে আগামী সময় কোন লাইনে এগোবে সেই তিনটে জেলা, কারণ তিনটে জেলার তিনটে ভিন্ন রকমের প্রকৃতি রয়েছে। কি প্রকৃতি? রাজনৈতিক প্রকৃতি। সেটা পূর্ব মেদিনীপুর হোক, পশ্চিম মেদিনীপুর হোক বা ঝাড়গ্রাম হোক। ঝাড়গ্রাম বলা যায় যে দুই মেদিনীপুরের থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির। সেখানের মানুষজন, সেখানের জীবনযাপন, একটা আদিবাসী সংস্কৃতি রয়েছে। ফলে এই তিনটে জায়গাকে কেন্দ্র করে সেখানকার মানুষরা কতটা উপকৃত হয়েছে, কোন কোন জায়গা, কোন কোন বুথ, কোন কোন বিধানসভায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন, সেই সমস্ত কিছুই কিন্তু এবার এই মাপকাঠিতে রাখা হচ্ছে। আর সেই কারণে এই সমস্ত জেলা নিয়ে, এই তিনটে জেলা মূলত 35টা বিধানসভা পড়ছে, 5টা সাংগঠনিক জেলা তৃণমূলের, এবং তার পাশাপাশি প্রায় লক্ষাধিক লোকের সমাবেশের কথা বলা হয়েছে। লক্ষাধিক লোক যাতে এই জায়গায় ধরতে পারে, এই মাঠের মধ্যে ধরতে পারে। শুধু তাই নয়, এই মাঠের পাশাপাশি পাশে একটি ছোট মাঠ রয়েছে, সেখানে পার্কিং গ্রাউন্ড করা হয়েছে। গোটা মাঠ জুড়েই এই মঞ্চ থাকবে, যেরকম র্যাম্প রয়েছে সেই র্যাম্প থাকবে।
যাতে গোটা মাঠের কাছাকাছি, সমস্ত দর্শকদের কাছাকাছি, সমস্ত কর্মী সমর্থকদের কাছে যাতে তিনি পৌঁছে যেতে পারেন। আর সেই কারণেই আগামী 16ই জানুয়ারি যে 3টে জেলা নিয়ে মেগা সমাবেশের আয়োজন, কি বার্তা থাকে অবশ্যই নজর থাকবে সেই দিকে, এবং আগামী সময়ে আরও বিভিন্ন রাজনৈতিক খবর নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।